ছিলাম, কোনো জ্বালা ছিল না। আমি এই গোপীনাথ যখন ছোট ছিলাম, যুবতী মেয়েরা আমাকে কোলে নিত, কোলে নিয়ে আদর করে যুবতী মেয়েরাও আমাকে চুমো দিত, মায়েরাও আমাকে চুমো দিত। আজ আমি সেই গোপীনাথ, একই গোপীনাথ, সেই গোপীনাথ। এখন ওই মায়েরাও আমাকে কোলে নেয় না, আমার এই ছোট মায়েরাও আমার কাছে আসে না। কেন আসে না? আমি একই গোপীনাথ, আমার অপরাধটা কি? অর্থাৎ ছোটবেলায় কামনা ছিল না, এখন আমার দেহে কাম আছে, আমার দেহে কামনা আছে, আমার দেহে বাসনায় আছে, আমার দেহে লোভ আছে। এই কারণে সেই শিশুকালের ভালোবাসা এখন আর আমি পাই না। পাই? আমাকে ভালোবাসবে? আমি যত বড় সাধু হই, এই যুবতী মেয়েটাকে আমি বুকে নিয়ে হাঁটতে পারবো? পারবা? পারবো না। কেন না? তাই বলছি, ছেলেবেলা ভালোই ছিলাম, বড় হয়ে গায়ে ঠেকলাম, সময়ের মূল্য না দিলাম, তাইতে জবাব দেহি হই। আমি তাই তো জবাব দেহি হই, তাই তো জবাব দেহি হই। সময়ের মূল্য দিয়েছি, যে সময়ে গোবিন্দ ভজনের কথা। আমি তো কোনোদিন গোবিন্দ ভজনে করি নাই। আমার জৈবনের দাপটে পড়ে রূপের গৌরবে, শক্তির বড়াইয়ে কতজনকে কত কথা বলেছি। আমার জৈবনের যাতনা দিয়ে কতজনকে আঘাত করেছি। আমার কামনার সাগরে ভাসতে গিয়ে নিজের প্রসিদ্ধ স্বভাব নিয়ে কতজনের সম্মান নষ্ট করেছি। কিন্তু শুধু করি নাই কবিতা, আমি জীবনে কোনোদিন হা গোবিন্দ বলে গোবিন্দের চরণে কোনোদিন আত্মসমর্পিত চিত্ত করি নাই। আমি হা কৃষ্ণ বলে কোনোদিন ডাকি নাই, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানাই নাই। আমার যে সময়ে যা করার কথা তা আমি করিতে পারি নাই। তাই বলছি, ছেলেবেলা ভালোই ছিলাম, বড় হয়ে গায়ে ঠেকলাম, সময়ের মূল্য না দিলাম, তাইতে জবাব দেহি হই। তাই তো জবাব দেহি হই, তাই তো জবাব দেহি হই। ওরে যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে যা হবার তা হয়ে গেছে। আমার যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে। ওরে যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে। এমন একদিন সামনে আসবে, এমন একদিন সামনে আসবে, একেবারে দরবেশ হই। আগের বাহাদুরি তো আমার গেল কই, গেল কই, করতালি দেন। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, আমি দিনের দিনে অবশ্যই। বাহাদুরি গেল কই, গেল কই, আগের বাহাদুরি তো আমার গেল কই।